বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি সত্যিই আল্লাহর কাছাকাছি যেতে চান? তাহলে শুনুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা কি? ধন সম্পদ, সম্মান, জনপ্রিয়তা? না, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর কাছাকাছি যেতে পারা। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায় সে আসলে সব কিছু পেয়ে যায়, আর যে আল্লাহ থেকে দূরে চলে যায় তার জীবনে হাজার কিছু থাকলেও অন্তরে শান্তি থাকে না। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা বাহ্যিকভাবে সুখী দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়েছে, কারণ তাদের হৃদয় আল্লাহর শ্রণ থেকে দূরে চলে গেছে। অথচ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, জেনে রাখো আল্লাহর শ্রণেই হৃদয়ের প্রশান্তি লাভ হয়। সূরা আর রাদ আয়াত ২৮। আপনি যদি সত্যিই আল্লাহর কাছাকাছি যেতে চান তাহলে শুধু আবেগ নয়, আপনাকে কিছু বাস্তব পরিবর্তন আনতে হবে নিজের জীবনে। আল্লাহর ভালোবাসা মুখে দাবি করলেই হয় না, সেটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। ১. গোপনে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন। মানুষের সামনে ভালো হওয়া সহজ, কিন্তু একা থাকলে কেমন থাকেন সেটাই আসল পরিচয়। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি আপনি ২ রাকাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, নিজের গুনাহ স্বীকার করেন, তখন আল্লাহর সাথে আপনার এমন সম্পর্ক তৈরি হয় যা পৃথিবীর কেউ বুঝতে পারে না। অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নির্জনে আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে লোক দেখানোর জন্য নয়, বরং একান্তভাবে তার সন্তুষ্টির জন্য ইবাদত করে। ২. গুনাহকে ছোট মনে করা বন্ধ করুন। অনেকে বলে, এটা তো ছোট গুনাহ। কিন্তু মনে রাখবেন, গুনাহ ছোট নয়, যার অবাধ্যতা করা হচ্ছে তিনি কত বড় সেটা গুরুত্বপূর্ণ। একটি ছোট আগুন যেমন পুরো বন জ্বালিয়ে দিতে পারে, তেমনি ছোট ছোট গুনাহ মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ এসব ধীরে ধীরে হৃদয়কে কালো করে দেয়। তখন মানুষ নামাজ পড়লেও শান্তি পায় না, কুরআন শুনলেও কান্না আসে না। আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান তাহলে গুনাহের সাথে আপোষ করা বন্ধ করুন। ৩. কুরআনের সাথে বন্ধুত্ব করুন। কুরআন শুধু তেলাওয়াত করার বই নয়, এটি মানুষের জীবনের গাইডলাইন। আজ আমরা মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাই, কিন্তু কুরআনের জন্য ১০ মিনিট সময়ও বের করতে পারি না। অথচ এই কুরআনই কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন, শুধু আরবি নয়, অর্থ বুঝে পড়ুন। যখন আপনি কুরআনের আয়াত নিয়ে চিন্তা করবেন তখন অনুভব করবেন যেন আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলছেন। কুরআন মানুষের অন্তর পরিবর্তন করে, একজন পাপীকেও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। ৪. দুনিয়াকে হৃদয়ে নয়, হাতে রাখুন। দুনিয়া খারাপ নয়, কিন্তু দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আজ মানুষ টাকা হারালে কাঁদে, কিন্তু ফজরের নামাজ হারালে কাঁদে না। মানুষ মোবাইল হারালে অস্থির হয়ে যায়, কিন্তু ঈমান দুর্বল হয়ে গেলে চিন্তা করে না। এটাই হলো সমস্যা। একজন সত্যিকারের মুমিন দুনিয়াকে ব্যবহার করে আখিরাতের জন্য। সে জানে এই পৃথিবী চিরস্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান তাহলে দুনিয়ার মোহ কমাতে হবে। ৫. মানুষের কষ্ট বুঝতে শিখুন। আল্লাহর প্রিয় হতে চাইলে শুধু সিজদা করলেই হবে না, মানুষের প্রতি দয়া দেখাতেও হবে। কাউকে কষ্ট দিয়ে, কারোর হক নষ্ট করে, কারোর চোখে পানি এনে আপনি কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দয়ালু মানুষ। তিনি এতটাই কোমল ছিলেন যে তার শত্রুরাও তার চরিত্রে মুগ্ধ হয়ে যেত। আজ আমাদের সমাজে রাগ, অহংকার, হিংসা বেড়ে গেছে। মানুষ মানুষকে ছোট করে, অপমান করে, কষ্ট দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি মানুষের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনাকে ভালোবাসবেন। ২. তওবা করতে লজ্জা পাবেন না। শয়তান মানুষের মনে একটি ভয় ঢুকিয়ে দেয়, তোমার এত গুনাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা।
আল্লাহ রহমত এত বিশাল যে মানুষ যদি পাহাড় সম গুনাহ নিয়েও ফিরে আসে, আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবা মানে হৃদয় ভেঙে আল্লাহর কাছে ফিরে আসা। আপনি যত দূরেই চলে যান না কেন, আল্লাহর দরজা এখনও খোলা আছে। হয়তো এই মুহূর্তে আল্লাহ আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। ৩. নামাজকে জীবনের কেন্দ্র বানান। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যে মানুষ নামাজে শান্তি খুঁজে পায় সে কখনো একা থাকে না, কারণ সে জানে তার রব সব সময় তার সাথে আছেন। অনেক মানুষ দুনিয়ার সমস্যায় ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ নামাজকে আঁকড়ে ধরে সে সহজে ভেঙে পড়ে না। ফজরের নামাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ফজরে উঠতে পারে সে আসলে নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ জিতে যায়। আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান তাহলে নামাজকে আর অবহেলা করবেন না। ৪. অহংকার ত্যাগ করুন। অহংকার এমন একটি গুনাহ যা মানুষকে ধ্বংস করে দেয়। ইবলিস একসময় অনেক ইবাদতকারী ছিল, কিন্তু অহংকার তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আজও অনেক মানুষ জ্ঞান, টাকা, সৌন্দর্য বা ক্ষমতা নিয়ে অহংকার করে, কিন্তু আমরা ভুলে যাই আমাদের যা আছে সবই আল্লাহর দেওয়া। এক মুহূর্তে আল্লাহ সবকিছু কেড়ে নিতে পারেন। তাই বিনয়ী হন, মানুষকে সম্মান করুন, নিজেকে বড় ভাবা বন্ধ করুন। আল্লাহ বিনয়ী মানুষকে ভালোবাসেন। ৫. ধৈর্য ধরুন। আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাই না। তখন মনে হয় আল্লাহ হয়তো শুনছেন না, কিন্তু বাস্তবতা হল আল্লাহ সব শুনছেন। তিনি জানেন কোন জিনিসটি আপনার জন্য কখন ভালো। কখনো কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কারাগারে ছিলেন, আইয়ুব আলাইহিওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম সন্তানের বিচ্ছেদে কেঁদেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের হতাশ করেননি। আপনার জীবনেও যদি কষ্ট থাকে তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যেতে এই পরীক্ষাগুলো দিচ্ছেন। ১০. মৃত্যুর কথা স্মরণ করুন। মানুষ যদি সত্যিই মৃত্যুর কথা মনে রাখত তাহলে এত গুনাহ করত না। কবরের জীবন বাস্তব, আখিরাত বাস্তব, হিসাব নিকাশ বাস্তব। একদিন আমাদের সব কিছু রেখে চলে যেতে হবে। এই পৃথিবীতে যা নিয়ে এত অহংকার করি তার কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু আমল। তাই আজ থেকেই নিজেকে বদলান, কারণ আমরা জানি না আমাদের হাতে আর কত সময় আছে। প্রিয় বন্ধু, আপনি যদি সত্যি আল্লাহর কাছাকাছি যেতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। ছোট ছোট পরিবর্তন আনুন। সময় মতো নামাজ পড়ুন, প্রতিদিন কুরআন পড়ুন, গুনাহ ছেড়ে দিন, মানুষের সাথে ভালো আচরণ করুন, রাতে আল্লাহর কাছে কাঁদুন। মনে রাখবেন, আল্লাহ আপনার চেহারা দেখেন না, তিনি আপনার হৃদয় দেখেন। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার হৃদয়ে যে অনুভূতি তৈরি হয়েছে এটাই আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। তাই দেরি করবেন না, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আপনি কি সত্যিই আল্লাহর কাছাকাছি যেতে চান? মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে চারপাশে অসংখ্য মানুষ থাকার পরও ভিতরে ভিতরে একা অনুভব করে। বুকের ভেতর অজানা শূন্যতা কাজ করে। সবকিছু থাকার পরও মনে হয় কিছু একটা নেই। সেই কিছু আসলে দুনিয়ার কোনো জিনিস নয়, সেটি হল আল্লাহর নৈকট্য। যে হৃদয় আল্লাহ থেকে দূরে চলে যায় সে হৃদয় কখনো পূর্ণ শান্তি পায় না, আর যে হৃদয় আল্লাহকে খুঁজে পায় সে কষ্টের মাঝেও প্রশান্তি অনুভব করে। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে একজন মানুষ ধীরে ধীরে আল্লাহর আরও প্রিয় বান্দায় পরিণত হতে পারে। ১. একাকিত্বকে আল্লাহর সাথে কাটাতে শিখুন। অনেক মানুষ একা থাকলে হতাশ হয়ে যায়। তারা মোবাইল, গান, সিনেমা বা অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখে, কারণ তারা নীরবতাকে ভয় পায়। কিন্তু একজন মুমিনের জন্য একাকিত্ব ভয় নয়, বরং এটি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সময়। যখন আপনি একা থাকবেন তখন নিজের হৃদয়ের কথা আল্লাহকে বলুন।
সিজদায় গিয়ে কান্না করুন, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে আপনার কাছাকাছি নিয়ে নিন। দেখবেন ধীরে ধীরে আপনার অন্তরে এমন প্রশান্তি আসবে যা দুনিয়ার কোনো বিনোদন দিতে পারে না। 2. হারাম থেকে নিজেকে বাঁচান। আজকের যুগে হারাম থেকে বেঁচে থাকা খুব কঠিন হয়ে গেছে। মোবাইল খুললেই চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ চারদিকে ছড়িয়ে আছে। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে হারাম ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। অনেক মানুষ ভাবে সবাই তো করছে, কিন্তু কিয়ামতের দিন আপনি একা দাঁড়াবেন। সেদিন সবাই আপনার পাশে থাকবে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি যা দেখছি তা কি আল্লাহ পছন্দ করেন? আমি যা বলছি তা কি আল্লাহ শুনে খুশি হন? আমি যা করছি তা কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে? এই প্রশ্নগুলোই একজন মানুষকে বদলে দিতে পারে। 3. দোয়ার শক্তিকে কখনো ছোট ভাববেন না। দোয়া শুধু কিছু শব্দ নয়, দোয়া হল বান্দা ও আল্লাহর মাঝে হৃদয়ের সংযোগ। যখন আপনি মন থেকে আল্লাহকে ডাকেন, তখন আকাশের দরজাগুলো খুলে যায়। কখনো কখনো মানুষ সব দরজা বন্ধ দেখে হতাশ হয়ে পড়ে, কিন্তু সে ভুলে যায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। হয়তো আপনি অনেক দিন ধরে একটি দোয়া করছেন, এখনও কবুল হয়নি, তবুও থেমে যাবেন না, কারণ আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন। 1. সঙ্গে সঙ্গে কবুল করেন। 2. পরে উত্তম সময় দেন, অথবা বিপদ দূর করে দেন। তাই দোয়া চালিয়ে যান, হয়তো আপনার একটি চোখের পানি আপনার ভাগ্য বদলে দেবে। 4. আল্লাহর জন্য কিছু ত্যাগ করুন। আল্লাহর নৈকট্য শুধু কথায় আসে না, ত্যাগের মাধ্যমেও আসে। আপনি যদি আল্লাহর জন্য কোনো হারাম সম্পর্ক ছেড়ে দেন, কোনো খারাপ অভ্যাস ত্যাগ করেন, কোনো গুনাহ থেকে ফিরে আসেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে উত্তম কিছু দেবেন। অনেক সময় ত্যাগ করতে কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর জন্য যে কাঁদে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। 5. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। আপনার বন্ধু কেমন, এটি আপনার ঈমানের উপর বিশাল প্রভাব ফেলে। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সব সময় গুনাহের দিকে টানে, তাহলে ধীরে ধীরে আপনার হৃদয়ও কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আপনি নেককার মানুষের সঙ্গ গ্রহণ করেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। ভালো বন্ধু আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেবে, গুনাহ থেকে দূরে রাখবে, আল্লাহর পথে চলতে উৎসাহ দেবে। তাই এমন মানুষ খুঁজুন যারা আপনাকে দুনিয়ার নয়, আখিরাতের কথা মনে করিয়ে দেয়। 6. নিয়তের বিশুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ভালো কাজ করে, কিন্তু নিয়ত ঠিক না থাকার জন্য সেই আমলের মূল্য কমে যায়। কেউ মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, কেউ নিজের পরিচিতি বাড়ানোর জন্য দান করে, কিন্তু আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য করা হয়। তাই প্রতিদিন নিজের নিয়ত পরীক্ষা করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি এই কাজটি কার জন্য করছি? যদি উত্তর হয় আল্লাহর জন্য, তাহলে আপনি সঠিক পথে আছেন। 7. বিপদকে শাস্তি নয়, শিক্ষা ভাবুন। প্রতিটি কষ্টই আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নয়, অনেক কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত, কারণ কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন মানুষ ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে আসল ভরসা শুধু আল্লাহ। অনেক মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদে পড়ে সিজদায় ফিরে আসে। তাই জীবনে কষ্ট এলে শুধু অভিযোগ করবেন না, চিন্তা করুন, হয়তো আল্লাহ আমাকে আরও কাছে ডাকছেন। 8. প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন। ছোট ভালো কাজকে অবহেলা করবেন না। একটি হাসি, একটি সুন্দর কথা, কারোর উপকার, একটি দোয়া, এসব ছোট আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন। হয়তো সেই ছোট আমলই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হবে। 9. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। শয়তান চায় মানুষ হতাশ হয়ে যাক, কারণ হতাশ মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না। আপনি যত পাপীই হন না কেন, যদি সত্যিকারভাবে ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করতে পারেন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না।
এটি শুধু একটি আয়াত নয়, এটি ভাঙা হৃদয়ের জন্য আশার আলো। 10 আল্লাহকে পেলে সব কিছু পেয়ে যাবেন। মানুষ দুনিয়ায় অনেক কিছু খুঁজে বেড়ায়, সুখ, শান্তি, ভালোবাসা, নিরাপত্তা, কিন্তু এসবের আসল উৎস হল আল্লাহ। যে মানুষ আল্লাহকে পেয়ে যায় তার হৃদয় শক্তিশালী হয়ে যায়। তখন দুনিয়ার কষ্ট তাকে সহজে ভাঙতে পারে না, কারণ সে জানে আমার রব আমার সাথে আছেন। প্রিয় বন্ধু, আপনি যদি সত্যিই আল্লাহর কাছাকাছি যেতে চান, তাহলে আজ থেকেই নিজের হৃদয়কে পরিবর্তন করা শুরু করুন। গোপনে ইবাদত করুন, হারাম থেকে দূরে থাকুন, বেশি বেশি দোয়া করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, নেককার মানুষের সঙ্গ গ্রহণ করুন। মনে রাখবেন, আল্লাহর দিকে আপনি এক কদম এগিয়ে গেলে আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দেন। হয়তো এই মুহূর্তে আপনার হৃদয় নরম হয়ে এসেছে, হয়তো আপনার চোখ ভিজে উঠেছে। এটি কোনো কাকতলীয় বিষয় নয়, হয়তো আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চাইছেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।